হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর, নতুন পুরনো সকল মহিলাদের জন্য দারুণ ঘোষণা করা হলো। বন্ধুরা, জানুয়ারি মাস নিয়ে বড় ঘোষণা। জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেয়া হবে তা জানানো হলো। বড়সড় পরিবর্তন এলো, নিয়মে বড় পরিবর্তন এসেছে। আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা জানেন, আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 রুপিস, এবং আপনারা যদি SC/ST কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1200 রুপিস করে কিন্তু দেওয়া হয়। তবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন বছর উপলক্ষে বড় উপহার আপনাদের জন্য, মহিলাদেরকে দেওয়া হবে অতিরিক্ত পেমেন্ট। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট বাড়িয়ে দেওয়া হলো। তো আপনারা কারা কারা বাড়তিত বা অতিরিক্ত পেমেন্ট পাবেন সেটি কিন্তু জানানো হয়েছে। নবান্নের পক্ষ থেকে জারি করা হয়েছে, অফিসিয়ালি হবে নতুন লিস্ট। এই লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন বছরে বেশি বা অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন। তো অতিরিক্ত বা বেশি পেমেন্ট কোন কোন মহিলাকে দেওয়া হবে, তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও ঘোষণা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু হয়েছিল, প্রথমের দিকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কড়াকড়ি নিয়ম ছিল, মানে অনেক নিয়ম ছিল। এই নিয়মগুলি আপনারা যদি মানতেন তবে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়া হতো, তাই তো? কিন্তু সময়ের সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে আরও যাতে সহজ এবং সবাই যাতে সুবিধা নিতে পারে তার জন্য কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি বন্ধুরা আরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পরিবর্তন এসেছে, যা অবশ্যই শুনলে আপনাদের মুখে হাসি ফুটবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলার জন্য কি কি উপহার রয়েছে, জানুয়ারি মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন, তার পাশাপাশি বন্ধুরা কাদের কাদের পেমেন্ট বেড়েছে সে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তার সাথে সাথে বন্ধুরা ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়ার ব্যাপারে কি কি ঘোষণা এসেছে সেটিও জানাবো। মহিলাদেরকে দেওয়া হবে ফ্রি স্মার্টফোন, কিন্তু এটি কারা কারা পাবেন। তার পাশাপাশি বন্ধুরা ভাতা প্রকল্প যেগুলো রয়েছে, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সে ভাতা প্রকল্পেও কিন্তু সুখবর রয়েছে। তো কি কি ঘোষণা রয়েছে সেই সমস্ত কিছু জানাতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা যারাই পান তাদের জন্যই আজকের এই ভিডিওটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব। বন্ধুরা প্রথমেই বলা হয়েছে জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন। তো দেখুন বন্ধুরা, বিগত বেশ কয়েক মাস ধরে যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু মোটামুটি সমস্যা প্রায় হয়েছে। কিছু কিছু মহিলারা তো যাই হোক 2-1 মাস ধরে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তো একদমই পায়নি। তো যে সকল মহিলাদের পেমেন্ট ঢুকতে সমস্যা হয়েছে বা যাই হোক এরকম কারণে কিন্তু অনেকটাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে পরিবর্তন আনা হয়েছে এবং অনেক নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যার ফলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার নিয়ম কিন্তু পরিবর্তন হওয়ার ফলে অগ্রিম বা অগ্রিম আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে। বলা হয়েছে আগামী 5ই জানুয়ারি তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, 5ই জানুয়ারি তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। চলবে প্রায় সারা মাসই, কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন। যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রচুর পরিমাণের আবেদনকারী রয়েছে, আর এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া সম্ভব নয়, তার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা কিছু জেলার মহিলারা আগে পাবেন, কিছু জেলার মহিলারা পরে পাবেন। তো আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি কোন তারিখে পাবেন আজকের এই ভিডিওতে দেখতে থাকুন, জানতে পারবেন। তো দেখুন 5ই জানুয়ারি তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে, চলবে প্রায় সারা মাসই, কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা রেগুলার উপভোক্তারা রয়েছেন, অর্থাৎ প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, এরকম হয়ে থাকলে কিন্তু আপনাদের পেমেন্টের হার কিন্তু সেম রয়েছে।
অর্থাৎ আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি আপনি 1000 রুপিস পেয়ে যাবেন। এবং আপনি যদি এসসি এসটি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে কিন্তু আপনি একদম সরাসরি 1200 রুপিস করে কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাছাড়া বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাহলে ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্ট বা এর থেকে বেশি পেমেন্ট কারা কারা পাবেন, যেমন তো আপনারা ভিডিওর প্রথম থেকে শুনে এসেছিলেন। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অবশ্যই বেশি বা অতিরিক্ত পেমেন্ট আপনাদেরকে দেওয়া হবে। তবে বেশি বা অতিরিক্ত পেমেন্ট পেতে হলে অবশ্যই কিছু শর্ত বা নিয়ম রয়েছে। এই সকল শর্ত বা নিয়মের মধ্যে যদি আপনি থেকে থাকেন তবেই আপনি কিন্তু বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাবেন। যেমন তো আপনারা জানেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু সমস্যার কারণে বেশ কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত বিগত বেশ কয়েক মাস ধরে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না। তো যে সকল মহিলারা যাই হোক বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি, আপনারা তো হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রত্যেক মাসে মাসেই পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকছে না। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি, যাই হোক কোনো কারণবশত, ধরুন আপনারা বিগত বেশ এক মাস ধরে পাননি, 1 মাস 2 মাস, তো এইরকম যদি আপনাদের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্ট আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। ফলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে যাদের বাকি বা বকেয়া হয়ে রয়েছে, ধরুন আপনার 1 মাস বা 2 মাস বা 3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ডিউ বা বাকি বা বকেয়া পেমেন্টগুলি কিন্তু অবশ্যই ক্লিয়ার করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, আপনাদের যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট বিগত বেশ 1 মাস ধরে না ঢুকে থাকে, তো আপনি তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। ফলে যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু আবারও নতুন বছরে দিয়ে দেওয়া হবে। ফলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের যদি বাকিও হয়ে থাকে তাই দুশ্চিন্তা করবেন না, সেগুলি অবশ্যই আপনারা নতুন বছরে একই সাথে একইবারে পেয়ে যাবেন। তার পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও কড়া নিয়ম। এবার থেকে অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে শুধু হবেন না, যেমনটা আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের মহিলাদের 25 বছর থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। অর্থাৎ বন্ধুরা, 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা দেওয়া হয় না। তাই যাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাবেন না। পাশাপাশি বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তারাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তার পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় যে সকল মহিলারা তারাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাবেন না। সার্ভে বা ভেরিফিকেশন সবই হচ্ছে আর এগুলি দেখে কিন্তু ধরা পড়ছে এবং বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাওয়ার জন্য যারা যোগ্য তারা পাবেন আর যারা অযোগ্য তারা কিন্তু পাবেন না। তো এই রিলেটেড আপনাদের মনে লক্ষ্মীর ভান্ডার রিলেটেড কোনো রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা নিচে কমেন্ট করে জানান। আর এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।